আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এক ভাই কল দিয়েছিল যে আমার ঘরে কারেন্ট চলে না, বারবার অটো সার্কিট পড়ে যায়। তাই তো আমি চলে আসলাম, দেখতেছি কি সমস্যা। ওখানে এসে দেখতে পাচ্ছেন তারগুলো জ্বলে কি অবস্থা হয়ে গেছে। তো এখানে দেখতেছি এটার ভিতরে অনেক পানি, পাইপটার ভিতরে, আর ফিফ্রাই কেটে তাতাম তারগুলা চলে ফেলছে। আর এইভাবে থাকলে তো কখনো কারেন্ট চালানো সম্ভব না। তো আপনাদেরকে আমি দেখাই তারগুলা ছুটে এখন পাইপ ছুটাবো, পাইপ ছুটিয়ে দেখাবো। দেখেন আমি মেন অটো সার্কিটটা ধরে আসলাম। এটার ভিতরে দেখেন কতগুলো পিঁপড়া, ময়রা, পরে ময়লা। এরকম থাকলে তো আপনার লাইন অবশ্যই সমস্যা হওয়ার কথা। এখন আমরা লাইনটা ছুটিয়ে তারপরে পাইপটা ছুটাবো, দেখবো এটার তারগুলা ভিতরে কীরকম আছে। যে আপনারা দেখেন সাদা সাদা তারগুলা ছুলে ফেলছে। পিঁপড়া কিন্তু অনেক খারাপ ভাই। আপনারা কিন্তু যারা কারেন্ট ব্যবহার করেন, আপনাদের বাসায় যদি পিঁপড়া থাকে অবশ্যই পিঁপড়ার ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, মানে আপনারাও কিন্তু এরকম বিপদে পড়বেন। দেখতে পাচ্ছেন তারগুলা কি অবস্থা হয়ে গেল চলে। চলুন আপনাদেরকে আজকে পাইপের তারগুলা কীরকম এটা দেখাতে হবে। এগুলো যদি ভালো থাকে তো ভালো, আর নয় তো রিপেয়ারিং করা লাগবে, তার চেঞ্জ করতে হবে। তার এরকম হলে অবশ্যই চেঞ্জ করে দিবেন, আর নয় সমস্যা হবে, এটা তো আপনারা জানেন। কারণ এমন একটা জিনিস, সেটা নিয়ে কোনো ইয়া করা যাবে না। তো আমরা পাইপ ছুটিতেছি, দেখেন এই যে বাইর করতেছি, আস্তে আস্তে তারগুলো বাইর করলাম। তারের কিন্তু পরিস্থিতি একবারই খারাপ। তারের শান্ত নাই, তার হয়ে গেছে শান্ত। দেখেন পিঁপড়ায় পানি, কিভাবে পানি আসলো সেটা আর জানতে পারি নাই। আমরা এক এক করে তারগুলো ছুটানোর চেষ্টা করতেছি। দেখেন পাইপ খোলার পরে তারের অবস্থাটা দেখেন। এভাবে যদি তার থাকে আপনার লাইন তো চলা অসম্ভব, অসম্ভব, একবারই অসম্ভব। তো পিঁপড়ার ওষুধ কিন্তু দিবেন আপনারা, ওষুধ না দিলে কিন্তু এরকম অবস্থা আপনার উপর হতে পারে। দেখতে পাচ্ছেন, দেখেন এটা তো মাথায় কাজ করে না। এরকম যদি কীভাবে ওদের লাইনটা এতদিন চলছে আল্লাহ জানেন। দেখেন তাতামকে কত ওষুধ লাগবেন কত। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন।